ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন থাকবে সংসদীয় আসন 5 বা ঠাকুরগাঁও 3-এ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছে ঠাকুরগাঁও 3 আসনে দুঃখিত। সেক্ষেত্রে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন রানীশঙ্কল উপজেলার জামাতের আমির মিজানুর রহমান। কথা বলবো, জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই আসনটি থেকে বাংলাদেশ জামাতে ইসলামের কি প্রস্তুতি নিয়েছে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যে শুরুতেই একটু যেতে চাই আপনার কাছে, প্রশ্ন রাখতে চাই, আপনারা দীর্ঘ বছর এই প্রকাশ্যে রাজনীতি মাঠে আসতে পারেননি, প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি, নানা বাধা অতিক্রম করতে হয়েছে আপনাদের। এরপরও এবার নির্বাচনটা কতটা আপনাদের পক্ষে যাবে, বিশেষ করে এই আসনটিতে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য ভাইদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আজকে ডিবিসি সাংবাদিক ভাইদের কর্তৃক আয়োজিত এই সমাবেশের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত যারা এসছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। প্রিন্ট মিডিয়ার অন্যান্য সাংবাদিক ভাইয়েরা, আপনারা অনেক কষ্ট করে এত দূর এসছেন। একটু বলবেন, সময় সংক্ষিপ্ত, যদি একটু বলতে চান যে আপনারা যে 16 বছর পরে আপনার মাঠে এসেছেন। কিন্তু আপনাদেরকে তো সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। উনি আমাকে প্রশ্ন করছেন যে দীর্ঘদিন ধরে আমাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে, আমাদেরকে ফাঁসি কাস্টে দেওয়া হয়েছে, আমাদের অনেক কর্মীকে জেলে রাখা হয়েছে, অনেককে আপনার মনে করেন যে আয়নাঘরে ঢুকানো হয়েছে, তারপরেও আমরা কিভাবে আন্দোলনটাকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে গেলাম। আসলে প্রকৃতপক্ষে এগুলার ব্যাপারে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে খুব সমস্যা আছে। জামাতে ইসলামী বা ইসলামী আন্দোলন এটা একটা আদর্শ ভিত্তিক আন্দোলন। আমরা কোনো ব্যক্তির আদর্শকে এখানে ফলো করি না। আমরা যে আদর্শকে লালন আমরা করি, এই আদর্শের পিছনে আমরা যদি মরেও যাই এতে আমাদের কোনো দুঃখ নেই, আমাদের শহীদ মৃত্যু হিসাবে গণ্য হবে। এই আসনটিতে নির্বাচনের পক্ষে কতটা আপনাদের সাধারণ মানুষ আপনাকে বেছে নেবে সেটা যদি একটু বলতেন, যেহেতু বিএনপি আছে এখানে বড় রাজনীতি। না, বিষয়টা হচ্ছে কি যে আমি তো উপজেলা পর্যায়ে 2বার নির্বাচন করছি, ভাইস চেয়ারম্যান নির্বাচন। প্রথম নির্বাচনে আমার 11,000 ভোট নষ্ট হয়ে যায়, মানে ওই বই মার্কা এবং টাইপরাইটার থাকাতে দুটা সেম প্রতীক থাকার জন্য 11,000 ভোট নষ্ট হয়ে যায়। তারপরেও আমি 12 থেকে 13,000 ভোটে অ্যাডভান্স ছিলাম, বিজয়ী হয়েছি। এবং ওই বছরে আমি ওই সেশনটাতে আমি গোটা বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হইলাম, শ্রেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত। এই এবারের নির্বাচনটা জামাতকে কেন বেছে নেবে সেটা একটু যদি বলতেন। না, এই আসনটি না, এখানে জামাতে ইসলামী বেছে নেওয়ার পিছনে একটা কারণ আছে। বাংলাদেশ জামাতে ইসলামী এতদিন ধরে যে কাজগুলো জনগণের মাঝে করে আসতেছে, সেবামূলক কাজ, এখানে কোনো স্বার্থ আমাদের সংশ্লিষ্ট নাই, কোনো স্বার্থ নাই। আমি যে 10টি বছর ভাইস চেয়ারম্যান ছিলাম, আপনি জিজ্ঞাসা করতে পারেন আপামর যে কোনো লোককে, যে কোনো দলের মানুষকে আমার ব্যাপারে যে মিজানুর রহমান মাস্টার 5 টাকা কারো কাছ থেকে নিয়েছে নাকি। মানুষ তো আমাদেরকে ভালোবাসাটাই স্বাভাবিক, যেখানে মানুষ সেবা পাবে সেখানে মানুষ আসাটাই স্বাভাবিক, মানে এটা স্বাভাবিক ব্যাপার। আপনাদের সঙ্গে তো আছে বিএনপি, বড় শক্তিশালী দল, কাকে আপনারা ফেলে দিতে পারবেন? না না না, এটা ছিল তখন বিষয়টা হলো কি যে একটা বড় শক্তির সঙ্গে আমাদেরকে ফাইট করতে হচ্ছিল, এবং সেজন্যই বিএনপির সেজন্যই বিএনপির সঙ্গে আমাদের জোট করে আমরা কমপক্ষে ওই শক্তিটাকে ঠেকাবার জন্য এই কাজ আমরা করেছি। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে তাদের আদর্শ এবং আদর্শের মধ্যে আমাদের আদর্শের মধ্যে খুব সাংঘর্ষিক, আমরা যে আদর্শকে লালন করি, কোরআন এবং সুন্নাহর আইনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চরিত্র করছি, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা চরিত্র করছি, যার জন্য আমরা ওদের সঙ্গে আমাদের বিষয়টাকে সাংঘর্ষিক হচ্ছে। এবং তারা বলছে তারা জাতীয়তাবাদী শক্তি, কিন্তু জাতীয়তাবাদী শক্তি তারা নিজেরাই বুঝে না। হোয়াট ডাজ ইট মিন? কথাটা একটি প্রশ্ন রাখতে চাই, ছোট করে শেষ একটি প্রশ্ন রাখতে চাই। এরশাদও বলছিল
যে রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম। এরা এভাবে করে মানুষের চোখে ধোঁকা দিয়ে রাজনীতি করতে করতে এই পর্যন্ত আসছে। এখন তারা দেখতে পাচ্ছেন 5ই আগস্টের পরে তার অবস্থাটা কি। ছোট একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নারী বিষয়ে আপনারা কোনো ধরনের কাজ করবেন কিনা? নারীদের স্বাধীনতা নিয়ে একটা কৌতূহল রয়েছে নারীদের মাঝে, ভোটের আগে এটা আসলে আপনারা কতটা নিশ্চিত করতে পারবেন ঠাকুরগাঁও 3 আসনে? ঠাকুরগাঁ 3-এ ব্যাপারটা হচ্ছে, শুনেন বলি, প্রশ্ন হচ্ছে যে নারীর ব্যাপারে যারা দেখতে পাচ্ছেন আপনারা এখন স্বেচ্ছায় দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে বহু মহিলা পর্দার আড়ালে যাচ্ছে, বোরখা পরে যাচ্ছে, কথাটা বুঝতে পারছে। আবার কিছু কিছু মহিলা আবার মাথায় কাপড় ফেলে দিয়ে যাচ্ছে। ইদানিং কিন্তু তারা নিজেরাই পর্দার দিকে আগাচ্ছে। তো যেখানে আগাচ্ছে সেখানে আমরা এত তাদেরকে চাপ দেওয়ার কোনো প্রয়োজন আছে? একজন চোর যদি চুরি করে, দাঁড়ান আমাকে শেষ করতে দেন, একজন চোর যদি চুরি করে তাহলে। অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।